যোগীর মতন যেন শাসন হয়। খুব খুশি কেন? হ্যাঁ, আমরা খুব আনন্দিত। আমরা মন থেকে আমার ঈশ্বরের কৃপায় যে শুভেন্দু চৌধুরী এই অধিকারী মুখ্যমন্ত্রী সবাই হচ্ছে। তো বলছে যোগের মতো শাসক চাই, তো সত্যি কি পরিবর্তনে কিন্তু আমরা সেরকম যোগের মতো শাসক বা তার যে স্টাইল চলা ধরন সেটাকে আমরা দেখতে পাবো? নমস্কার সকলকে। আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। যে সরকার গঠন হতে চলেছে সেই সরকারের কাছে আমাদের অনেক আশা প্রত্যাশা, এ কারণে যাতে আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মস্থান যাতে খুব সুন্দর, খুব ভালো হয়, যাতে আমরা সাধারণভাবে বেঁচে থাকতে পারি, সেই কাম্য থাকবে নতুন সরকারের কাছে। আর যে সরকারের পতন হয়েছিল বন্ধুরা, সেই সরকার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ করে দিয়েছিল একদম। কারণ বলছি যে আমাদের যে শিক্ষা, স্বাস্থ্য একদম ধ্বংস করে দিয়েছিল বন্ধুরা, তাই তার পতন হয়েছে। কিন্তু সেই আশা প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা সেই নতুন একটি সরকারকে আমরা আজকে নিয়ে এসেছি। কারণ হচ্ছে যে আমাদের যেগুলো আশা প্রত্যাশা তারা যেন পূরণ করতে পারে। তো আমরাও কিন্তু খুব খুশি হয়েছি কিন্তু। তো আমার মতো কি আপনারা খুশি? তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা খুশি হয়েছেন আর কেন খুশি হয়েছেন এবং কী কারণে। আপনারা কি চেয়েছিলেন যে আগে যে সরকার ছিল তার পতন হওয়াতে আপনারা কি খুশি? আমিও কিন্তু খুশি হয়েছি কিন্তু বন্ধুরা। তাই তো বন্ধুরা আজকে আমি ভিডিওতে নিয়ে চলে এসেছি আর আপনাদের দেখাবো যে আমরা কিভাবে সেই লাইভ অনুষ্ঠানটি বাড়িতে বসে সকলে একসাথে মিলে আমরা উপভোগ করলাম, সেগুলো কিন্তু নিয়ে আজকের আমার এই ভিডিও। তো দেরি না করে বন্ধুরা বেশি কথা বাড়াবো না আর ভিডিওটা শুরু করলাম। আর তোমরা কিন্তু শেষ অবধি দেখো, কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা। কারণ হচ্ছে আজকে খুশির দিন, সবাই খুশি, আমিও খুশি। তো আমার সঙ্গে কিন্তু থাকো আর শেষ অবধি দেখো। চলো তাহলে শুরু করি আজকে ভিডিও। সামনে আমি তুলে ধরেছি, তো দেখুন এখানে আমার বাবা, বউ সকলে কিন্তু সবাই টিভির উপরে চোখ রেখেছে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি দেখার জন্য। তো দেখি আমার বাবা এখানে কি করছে দেখি। এই যে দেখুন আমার বাবা সরাসরি সেই টিভির দিকে চোখ রেখেছেন। এখানে আমার বউ, এই যে দেখো সরাসরি তারা সেই টিভির দিকে চোখ রেখেছেন। এই যে লাইভ অনুষ্ঠান চলছে আজকে। পরিবর্তনের জন্য বাংলা মানুষকে কোটি কোটি প্রণাম জানাচ্ছেন আমাদের সেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং নরেন্দ্র মোদী। তো বলো মা, কেমন দেখলা লাইভ অনুষ্ঠান? ভালো লাগলো? খুব খুশি কেন? 15 বছর পরে আসলো। কে আসলো? কে মুখ্যমন্ত্রী বলো এবার? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। এই যে দেখুন মা, আমার মা বয়স কিন্তু এখন 60 বছর পারে, তা তবুও কিন্তু খবর রেখেছে যে শুভেন্দু অধিকারী আমাদের সেই নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন। দেখুন সকলে কিন্তু খবর রাখছেন। কি তোমরা কি খুশি নাকি? হ্যাঁ, আমরা খুব আনন্দিত। আমরা মন থেকে আমার ঈশ্বরের কৃপায় যে শুভেন্দু চৌধুরী এই অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন, এটা আমরা সবাই মিলে আশীর্বাদ করি। এত খুশি হওয়ার কারণ কি? এই এই পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি, তারপরে এই যে বাংলাদেশের সব মুসলমান এরা ঢুকে আমাদের পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিল, সেই কারণে আমরা খুব খুশি। এই যে দেখুন আরো একজন সে কাকা, সে লাইভ অনুষ্ঠান দেখার জন্য। কাকা আপনি কি খুশি খুব নাকি? খুশি খুব। হ্যাঁ, খুশি হওয়ার কারণ কি কাকা? আমাদের মেয়ে ছেলে দেশের রক্ষা করতে হবে, হ্যাঁ, না হলে তো ওই সেই পাকিস্তান থেকে পালায় আসছি, এখানেও সেই দশা, সেটা যেন না হয়। এই কারণেই আর কোনো আর রাজ্যের কোনো উন্নতি, যেমন শিক্ষা, শিল্প কারখানা পশ্চিমবাংলার ভিখারি হয়ে গেছে, সেটা উন্নতি চায়। সবাই যেন সুখে থাকে, নিরাপত্তা, মেয়ে ছেলের এই যে ঠিক মতন ঘুরতে পারে না, কিছু না, ভয় আতঙ্কা, এটা যেন না হয়, কড়া ব্যবস্থা যেন নেয়।
এটাই আপনি নতুন সরকারের কাছে আশা করছেন নাকি? হ্যাঁ, আশা করছি। ঠিক আছে। যোগীর মতন যেন শাসন হয়। সবাই তো বলছে যোগের মতো শাসক চাই, তো সত্যি কি পরিবর্তন হয়ে গেছে? আমরা সেরকম যোগের মতো শাসক বা তার যে স্টাইল চলা ধরন সেটাকে আমরা দেখতে পাবো। দেখবো আমরা আগামী দিন যে তারা সরকার কিভাবে পরিচালনা করছেন সেদিকে নজর থাকবে আমাদের। ঠিক আছে বন্ধুরা, সেই পুরাতন সরকারের যে অরাজকতা, তাদের যে দুর্নীতি, সেগুলোকে পরাস্ত করে বন্ধুরা আজকে কিন্তু আজকে নতুন সরকার আজকে আমাদের চলে এসেছে, নতুন সরকার গড়তে। সেই খুশির দিনে আজকে আমরা হয়তো সেই ব্রিগেড গ্রাউন্ডে হয়তো আমরা যেতে পারিনি, কিন্তু বাড়িতে বসে সেই লাইভ অনুষ্ঠানটি আমরা কিন্তু আজকে উপভোগ করছি। শুধু একটি আশা প্রত্যাশা নিয়ে আমরা কিন্তু সেই টিভির সামনে কিন্তু আমরা চোখ রেখেছি, এই কারণে যে সরকারের পতন হয়েছিল সেই সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতি যেন আমরা এই সরকারের কাছে আমরা কাম্য করতে চাই না। আমরা আগামী দিন চাই আমাদের সেই শিক্ষা, স্বাস্থ্য এবং যে মানুষের কর্মস্থান যেগুলো নষ্ট ধ্বংস হয়ে গেছিলো, সেই ধ্বংসগুলো যেন আর আমরা চাই না। শিক্ষার ব্যবস্থাটাকে বন্ধুরা একেবারে ধ্বংস করে দিয়েছিল, একদম শেষ করে দিয়েছিল, একদম শেষ। আর মানুষের যে রুজি রোজগার একদম তো শেষ করে দিল বন্ধুরা। কি বলবো, কিছু বলার নেই। খুব বেদনা ছিল আমাদের ভিতরে। আজকে পরিবর্তন হয়েছে, খুবই খুশি আজকে আমরা। হয়তো সে ব্রিগেড গ্রাউন্ডে যেতে পারেনি, তো কী হলো বন্ধুরা, লাইভ অনুষ্ঠানটি আমরা সরাসরি দেখেছি আমাদের টিভির পর্দাতে। আমাদের ফ্যামিলি সকলে আমরা আনন্দ করলাম। সেই যে শুভেন্দু অধিকারী, তিনি আমাদের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন। তার কাছ থেকে আমরা আমাদের অনেক আশা প্রত্যাশা। বন্ধুরা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কেউ বাড়িতে বসে কি এরকম লাইভ অনুষ্ঠান দেখছো যারা যেতে পারোনি সেই ব্রিগেড গ্রাউন্ডে? তো কেমন লাগলো আজকে ভিডিও তোমরা সকলেই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগে চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ সকলকে। তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিও দেখার জন্য। আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে এসেছেন সেভাবে সাপোর্ট করবেন বন্ধুরা। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগাতে পারবো না। আর আপনাদের আশীর্বাদ যদি মাথায় থাকে তা আমি হয়তো আরও ভালো ভালো নতুন কিছু ভিডিও আপনার সামনে উপহার দিতে পারবো বন্ধুরা। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।